হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমার নাইটিটা আমি ছেড়ে নিচ্ছি, তো কাঁচা ভেজাবো। তো চলো কাঁচা ভিজিয়ে নিই। আমি কাঁচা ভেজাতে চলে এসেছি কলপার। তো এসে দেখছি যে এখনও জল আছে। তো এখন বেলা হয়ে গেছে অনেক, 8টা বাজে, জল যাওয়ার টাইম হয়ে গেছে। তো কেচে টেচে মাছ আছে, তো মাছটা ধুয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে কেচে নিই। তো তো আমার কাঁচা ভেজানো হয়ে গেছে, তো আমি কাচতেও শুরু করে দিচ্ছি। তো চলো সঙ্গে। কাঁচা হয়ে গেছে সব, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো আমার। তো আমার সব ধোয়া হয়ে গেছে, তো আমি মাছটা নিয়ে এসে ধুয়ে, তো আমি মাছটা কলপারে নিয়ে চলে এসেছি। তো এটা ভোলা মাছ, তাড়াতাড়ি করে ধুয়ে নিই, মানে অনেক বেলা হয়ে গেছে। আজকে আবার তোমার দাদা ভাইও বাড়ি আছে, কারণ তোমার দাদা ভাইয়ের জ্বর এসছে, ওর জন্য তো কাজে যেতে পারিনি, খুবই জ্বর এসছে। তো চলো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিই। তো ধুয়ে টুয়ে তারপরে রান্না বসাবো। তো চলো আমার সঙ্গে থাকো। তো আমার মাছটা ধোয়া হয়ে গেছে, তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে তারপর একটুখানি রেখে দেবো, রেখে তারপর ভাতটা বসিয়ে নেবো, তারপর মাছটা ভেজে নেবো। তো আমার নুন হলুদ প্রায় মাখানো হয়ে গেছে। তো চলো তো আমি চালটা নিয়ে নিয়েছি। তো চালটা ভালো করে ধুয়ে নেবো একটুখানি, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই। তো আমি ভাতটা বসিয়ে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তো চলো মাছটা, তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রান্না, তো আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষিয়ে টষিয়ে তো আমার মশলাটা প্রায় কষেই এসছে। তো আমি জল ঢেলে দেবো। তো আমি জল ঢেলে দিচ্ছি হালকা একটুখানি, দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, কষিয়ে নেবো। তো এদিকে মানে ভাতটাও হয়ে এসছে, তো আমি জল ঢেলে দিলাম। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ফুটে গেছে। তো চলো সঙ্গে থাকো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তরকারির ঝোলটাও ফুটে গেছে। তো আমি শাকটা বেছে নিই। তো শাকটা বেছে নিয়ে ধুয়ে তো শাকটা বসিয়ে দেবো। তো আমি শাকটা বাছতে বসে গেছি। তো চলো তাড়াতাড়ি করে বেছে নিই। তো সঙ্গে থাকো আমার। তরকারিটা ফুটে যাওয়ার পরে আমি মাছটা একটু দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করছি, কারণ আমি বললাম আগেও যে আমি এক জায়গায় যাব। তো চলো তাড়াতাড়ি করে শাকটা কুচিয়ে নিই সঙ্গে। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি, ফুটে গেছে। তো আমি শাকটা কুচাতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে শাকটা কুচিয়ে নিই। তো তোমার দাদাভাইয়ের খুবই জ্বর এসছে, তো শাক ফাক কুচিয়ে একটুখানি, মানে ভাত রান্না বান্না করে আমি একটুখানি মাথায় জল দিয়ে দেবো। তো চলো সঙ্গে, আমার শাক কোচানো হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমি উবুর দিয়ে দেবো এখনই। তো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, নাবিয়ে দিয়েছি। তো আমি কড়া বসিয়ে দিয়েছি এদিকে। তো শাকটা বসিয়ে দেবো। তো আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে সব তরকারি রান্না করছি। তো আমি শাকটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়েছি। তো হতে লাগুক। তো আমার শাকটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তো চলো, তো তোমার দাদাভাইয়ের মাথায় একটু জল পট্টি দিয়ে দিই। তো অর্ধেক রাত থেকে জ্বর এসছে, তো আমি বললাম যে ঘোরো এদিকে, আমি একটু জল পট্টি দিয়ে দিই তোমার মাথায়। তো উঠতেই পারছে না, এত জ্বর, হঠাৎ এত জ্বর এসছে। হয়তো বৃষ্টিতে ভিজে কাজ করেছে, ওর জন্য জ্বরটা এসছে। এখন সবারই এরকম জ্বর আসছে। তো আমি বললাম ঠিক আছে, জলপট্টিটা দিয়ে তোমাকে ওষুধ নিয়ে এসে খাই দিই। তো আমি এই জলটা দিয়ে গা ফা সব মুছিয়ে দেবো। ওকে আমি বলছি তাহলে তুমি জলপট্টিটা দিয়ে আমি ওষুধ নিয়ে এসে কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও। ও কিছু খাবে না, ওর ভালো লাগছে না শরীর। তো এত জ্বর এসছে কি বলবো। আমি বলছি হসপিটালে যেতে, তাও যাবে না। কি করব, ও তো আর বাচ্চা না যে ওকে আমি জোর জবরদস্তি করে হসপিটালে নিয়ে যাবো। তাই আমি বললাম যে এখান থেকে তাহলে ওষুধটা কিনে নিয়ে আসি। তো তুমি এখান থেকে খেয়ে নাও, খেয়ে দে তারপরে ঘুমাও। তো চলো, আমার কপালে জলপট্টি দেওয়া গেছে। তো আমি সারা গাটা মুছিয়ে দিচ্ছি, কারণ গা আমি জানি যে জলপট্টি দেওয়ার পরে গা মুছিয়ে দিলে বলে জ্বরটা ছেড়ে যায় জলপট্টি দিলে, ওর জন্য আমি জলপট্টি দিয়ে দিচ্ছি ওকে ভালো করে। তো দিতে বারণ করেছিল। তো আমি বলছি দিই, তোমার ভালো লাগবে। তো ভালোই লাগছে, বলছে আমার শরীরটা ভালো লাগছে। তো আমার গা হাত পা প্রায় মুছানো হয়ে গেছে, কারণ বেশি আবার মুছলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, ওর জন্য আমি আবার বেশি মুছতেও পারছি না জল দিয়ে।
তো মুখ টুক মুছিয়ে দিয়েছি। তো চলো আমি কটা ভাত খেয়ে নিই, সঙ্গে থাকো। তো আমি ভাত নিয়ে চলে এসেছি, তো ভাত টাত খেয়ে চান টান করবো। তো তোমার দাদাভাই বেরিয়ে গেছে, বারবার বারণ করলাম যে জ্বর অবস্থায় যেও না, একটু জ্বরটা যেই কমেছে সেই বেরিয়ে গেছে। আর কি বলবো, কথা বললে শোনে না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমার খাওয়া প্রায় হয়েই এসছে, তো আমি খেয়ে দিয়ে চান করতে যাবো, কারণ আমি একটুখানি হসপিটালে যাবো। তো আমি তাড়াতাড়ি করে চান করে আসি। তো তো আমি চান করে চলে এসেছি, তো রেডি হয়ে নিই। তো তোমাদের সঙ্গে পুরো হসপিটালে যে আবার দেখা হচ্ছে, তো আমার সঙ্গে। তো আমি হসপিটালে চলে এসেছি, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, তা আমার বৌমা ভেতরে আছে। তো চলো দেখাই, এই যে আমার বৌমা বসে আছে, এখানে চেক আপ হবে, ওই যে ভেতরে ডাক্তার। তো চলো আমি বেরিয়ে গেছি বাড়ির জন্য, তো বাড়িতে পৌঁছে গেছি। তো চলো পরে কথা হচ্ছে আবার তোমার। সে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যেবেলা, সন্ধ্যের আগে উঠেছি। তো তোমার দাদা এখন দেখো রাত 9টার সময় বাড়ি এসে হম্বি তম্বি করছে। তো চোখ মুখের কি হাল, এখন ঝুড়ি ভাজা খাচ্ছে এত রাতের বেলা। তো এসে আমাকে মারছে, আমি বলছি বলে যে চোখ মুখের কী হাল, সারাদিন মাঠে কাটিয়ে এসছো। তো বলছে আমার খিদে পেয়ে গেছে, ভাত দাও। তো আমি বলছি কেন মাঠে খেতে দেয়নি, তো চলো আমি খেতে দিয়ে দিই, সঙ্গে থাকো আমার। তো তোমার দাদাভাই খেতে বসে গেছে। তো দুপুরবেলা না খাওয়ার মতো মনে হয় খেয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না, তো হসপিটালে গেছিলাম ওর জন্য। তো খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো আমি তো খাবো না কিছু, ওর জন্য আমার ভালো লাগে না খেতে। তো তোমার দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে নিক। তো চলো সঙ্গে থাকো আমার। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি যে এসে বসেছি আমাকে মারা শুরু করে দিয়েছে। যে আমি জিজ্ঞেস করছি সারাদিন মাঠে কী করো, এত ভালো লাগে মাঠে থাকতে, তার জন্য আমাকে মারছই দেখো। আবার খোটাখুটি করে কেন? হ্যালো, নাও। আমি বলছি যে ওষুধটা খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, তো তোমার শরীরটা ভালো না, একটু ঘুমাও তাড়াতাড়ি। তো সারাদিন তো মাঠে কাটিয়ে এসছো, ওর জন্য আমি বলছি বলে এরকম ধরে ধরে মারছে। তো আমারও রাগ হয়ে গেছে, আমার কি জোরে লেগেছে, তো আমি ওর জন্য ওকে মেরেছি। তো আমি বলছি তুমি ওরকম করো কেন, তো আমি জড়িয়ে ধরে বলছি ওরকম সবসময় মারো কেন, আমার ভালো লাগে না, তুমি আমাকে মারো না। আমারও রাগ হয়ে গেছে, আমি চুল ধরে মুটকে দিয়েছি। তো হাসছে মেরেছি বলে। তো দেখো কিভাবে আমাকে ভয় দেখাচ্ছে, মারছে শুধু। সবসময় হাত পা চুলকায় নাকি মারার জন্য আমাকে? তোমার এই মারকে আমি ভয় পাই না, তুমি ভালো করে জানো তো, যত খুশি মারো আমাকে। আমার লাগছে কিন্তু হাতে, ঠিক আছে? দেখেছো বাড়ি আসলে কি হাত চুলকায় নাকি? আমার কি জোরে মুখে মেরেছে, আমার রাগ হয়ে গেছে, আমি গালাগালি দিচ্ছি, আমাকে তাও ভয় দেখাচ্ছে, মারছে ধরে ধরে, তাও থামে না। ন্যাকামো করো না বলে দিলাম। ন্যাকামো মারাচ্ছ তুমি কাঠটা, ন্যাকামো মারিয়ে যাচ্ছে। আমার খোঁচা মারো তুমি, আমার লাগুক এক ফোঁটাও। আমার ঘাম মুছিয়ে দিচ্ছে, একটা পাইপ দিয়ে খোঁচা মারছিল। তো আমি বলছি তুমি আমাকে ঘাম মুছিয়ে দিচ্ছ না আমার গলা টিপে ধরছো, বলো। ঠিক আছে মানে ঠিক নেই নেই। তো মেরে টেরে আমি আবার জড়িয়ে ধরছি বলে আমাকে দূরে সরে দিচ্ছে, আমি আবার জড়িয়ে ধরেছি। তো আমি বলছি ভাল লাগছে না, তো চলো শুয়ে পড়ি। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমার দাদাভাই শুয়ে পড়েছে সবাই। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো।